আরে বাচ্চারা দেখো, রাজুদের কুয়োর মধ্যে কত বড় বড় মাছ ছেড়েছে, আর তারা আবার বড়শি দিয়ে মাছও ধরছে। আর দেখো কত সুন্দর মাছগুলো। তাহলে এত মজাদার ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। এখন হচ্ছে রাত্রিবেলা, বাচ্চারা সবাই আজকে রাজুদের বাড়িতেই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। এ চিঙ্কি চিঙ্কি, জানিস তো রাজুদের বাড়িতে ঘুমোলে আমার বড্ড ভয় করে। ওদের বাড়িতে মনে হয় কি অনেক ভূত আছে, কেমন আজীবগরিব শব্দ বের হয় খালি। আরে হ্যারি পিয়া, তুই ঠিকই বলেছিস, আগের বারও শুয়েছিলাম আর কেমন ভয়ানক ভয়ানক শব্দ বেরোচ্ছিল না? আর আজকেও দেখ কেমন শব্দ বেরোচ্ছে কুয়োর পাড় থেকে, মনে হচ্ছে কেউ ঝাঁপ দিচ্ছে। আরে হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কুয়োর মধ্যে এত কিসের শব্দ হচ্ছে এত রাতে? বাবা, আমি গিয়ে দেখতে পারবো না। এ রাজু, দেখ না। আরে তোরা কি বলছিস, এত রাতে আমাদের কুয়োর পাড়ে কি হবে? ওই টমিটা ঘেউ ঘেউ করছে, আর ওই মেয়েগুলো তো শুধু শুধুই ভয় পায়। কত রাত, ঠিক করে ঘুমোতে দে না রে। আরে হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস রাজু, এই মেয়েগুলো না খালি ভয় পায়। আর এখানে টমি তো ঘেউ ঘেউ করতে থাকে। আর টমিটার আওয়াজে মাছগুলো ছটফট করতে থাকে। আরে দেখেছিস, টমিটা এত শব্দ করছে না, ঘুমোতেই দিচ্ছে না। না, আমার মনে হচ্ছে উঠতেই হবে। আরে কি গুড্ডু ভাই, তুই তো খাট থেকে পড়ে গেলি। আর এখানে গুড্ডু খাট থেকে পড়ে গিয়েও কোনো হুঁশ নেই, সে আবার ঘুমিয়ে পড়ে। আরে বাপরে, গুড্ডু ভাইয়ের তো দেখছি ভীষণ ঘুম। মনে হচ্ছে ওকে কোলে করে আমাকেই খাটে তুলতে হবে। গুড্ডু ভাই, খাটে উঠে আয়, তুই তো পড়ে গেছিস। আরে বাপরে, গুড্ডু ভাই তো দেখছি গভীর ঘুমে একদম মগ্ন। চলো ওকে কোলে করে আমিই তুলে দিই, বেচারা কি মাটিতে শোবে নাকি ঠান্ডার মধ্যে। নে নে, এই খাটে শো, খাটে শো। আর গুড্ডুর তো কোনোই হুঁশ নেই। বাপরে বাপ, গুড্ডুর কত ঘুম দেখো বন্ধুরা। যাই, আমি গিয়ে এবার ওকে চুপ করাই। আরে টমি, তুই কেন এত আওয়াজ করছিস? আমার বন্ধুরা ঘুমোতে পারছে না। আবার দেখেছো, ওই দুটাও আমার দিকে কেমন করে চেয়ে আছে। আরে টমি, কি হয়েছে? কুয়োর মধ্যে কি দেখছিস তুই? আর টমি তো এখানে মাছ দেখি খুব এক্সাইটেড। আরে টমি তো কখনো এরকম কুয়োর মধ্যে এসে করে না এরকম। কি হয়েছে দেখি তো। আরে কি, কত বড় বড় মাছ! আরে টমি, এই কুয়োর মধ্যে এত বড় বড় মাছ কে এনেছে? তুই এনেছিস নাকি? আরে বাহ, এখানে তো গোল্ডেন ফিশ, আর ওটা তো দেখছি কত বড় একটা মাগুর মাছ মনে হয়। কি যে সুন্দর লাগছে ফ্রেন্ডস, দেখে যা আমাদের কুয়োর মধ্যে কত বড় বড় মাছ এসেছে। এই যাবি না যাবি না, দেখ না কি ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ বেরোচ্ছে, মনে হচ্ছে জলের মধ্যে কেউ একটা লাফাচ্ছে। ও নিশ্চয়ই আমাদের ডেকে নিয়ে গিয়ে ভয় দেখাবে। এত রাতে যাবই না, কেন যে রাজুদের বাড়িতে ঘুমোতে আসলাম। আরে হ্যারি পেয়ে ঠিক বলেছিস, আমাদের এত রাতে এসে কুয়োর পাড়ে যাওয়া উচিত হবে না। রাজু দেখবি ভয় দেখাবে আমাদের। আরে তোরা তো দেখছি কেউই আসছিস না, আমি তো সত্যি কথা বলছি, তোদের কাউকেই ভয় দেখাবো না। আরে টমি, তুই চুপ কর তো, নে ঘুমো ঘুমো। টমি, তোর চিৎকারে আমার ঘুমই আসছে না, তুই ঘুমো ঘুমো ঘুমো। এই তো আমার টমিও ঘুমিয়ে গেছে, এবার আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। কেউই তো তোরা দেখতে গেলি না, কত বড় বড় মাছ আমাদের কুয়োর মধ্যেই। শর্ত তোরা আমার জায়গাটুকু দখল করে নিয়েছিস তোরা। আরে গুড্ডু ভাই এত মোটু, বাবা আমি পড়ে গেলাম এবার। এই গুড্ডু ভাইও না ঠিক করে শুতেও পারে না। ওফ, বললাম একটা খাটে তিনজন হবে না। আরে রাজু, সত্যি আমার মনে হচ্ছে কেন যে এখন ঘুমোতে আসলাম তোদের বাড়িতে। তোর মা বাড়িতে নেই বলেই আজকে এসেছিলাম ঘুমোতে। তারপর সকাল হয়ে যায়, বাচ্চারা এখনো ঘুমোতে থাকে। আর এখানে টমি ঘেউ ঘেউ করতে থাকে এখনো মাছগুলোকে দেখে। এই তো, আমি তো এসে গেছি পিসিদের বাড়ি। এটাই তো মনে হচ্ছে রাজুদের বাড়ি। বাবা, কত বছর পর আমি আসলাম। যাই, তাড়াতাড়ি করে গিয়ে আমি এই পিসির সাথে দেখা করে আসি, আর রাজুর সাথেও দেখা করতে হবে। কতদিন পর আসলাম সত্যি, আমি তো রাস্তাটাই গুলিয়ে ফেলেছিলাম। আরে বাবা, এখানে তো দেখছি কতগুলো বাচ্চা ঘুমিয়ে আছে। আমি তো রাজুকে চিনতেই পারছি না, এর মধ্যে রাজু কোনটা? ওফ, ব্যাগটা এখানে রাখি তো, পিসিকে ডাক দেবো। পিসি পিসি, আমি চলে এসেছি। আরে মনে হচ্ছে পিসি ঘুমিয়ে আছে। আরে দেখি কোনটা রাজু, আমি রাজুকে ডাক দিই। রাজু কোনটা? আরে এখানে তো তিনটে মেয়েও শুয়ে আছে, এর মধ্যে তো রাজু হবে না। আমাদের রাজু তো এইখানেই হবে। কিন্তু কোনটা? রাজু তো ছোটোকালে বেশ গোলুমলু দেখেছিলাম, ওকে মনে হচ্ছে ও এখনও গোলুমলুই হবে। কিন্তু কোনটা হতে পারে?
আমার তো মনে হচ্ছে মাঝেরটাই, মাঝের বাচ্চাটাই কত গোলুমলু। আমার মনে হচ্ছে ওই রাজু। রাজু 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 আর এখানে রাজু ভেবে গুড্ডুর গাল টিপতে থাকে। আরে রাজু রাজু, তুই তো দেখছি এখন ওই ছোট্টটি রয়েছিস। হ্যাঁ, আর কত গোলুমলু হয়ে গেছিস আগের থেকে আরো বেশি। আরে কে তুমি দিদি? আমি তোমাকে চিনতে পারছি না। আর আমি নই রাজু। আরে রাজু, তোর মজা করার অভ্যাসটা আর গেল না। আমি তোকে চিনতে ভুল করব? তুই আমাদের রাজু। আরে আমি রাজু নই, আমি গুড্ডু। রাজু দাদা ওই যে শুয়ে রয়েছে। কি, তুমি রাজু নাও? তুমি গুড্ডু? আরে সত্যি বলছো তো? সত্যি করে বলো, নইলে কিন্তু তোমাকে ছাড়বো না। আরে হ্যাঁ দিদি, সত্যি বলছি। তুমি আগে আমাকে কোল থেকে নামাও। আমি মেয়েদের কোলে উঠি না, শুধুমাত্র মা ছাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা। এই বাচ্চাটা দেখছি ভীষণ লজ্জা পায়। তাহলে কোনটা রাজু? নিশ্চয়ই এটা রাজু হবে। রাজু রাজু রাজু। আরে বাপরে, রাজু তো দেখছি অনেক বড় হয়ে গেছে। আমি তো কোলেই নিতে পারছি না। আরে সুমি দিদি তুমি? আরে সুমি দিদি, তোমাকে তো আমি চিনতেই পারছি না। তুমি কত বড় হয়ে গেছো। আরে আমিও তো তোকে চিনতে পারছিলাম না রে। আরে তুই কত ভারী হয়ে গেছিস। এখানে শো তো তুই, আমি তোকে কোলে নিতে পারবো না। আরে সত্যি সুমি দিদি, তুমি একদম আগের মতনই আছো। কিন্তু আমি আর আগের মতো নেই, এখন আমি বড় হয়ে গেছি। তুমি তো প্রায় 5 বছর পর আমাদের বাড়িতে এলে। আরে হ্যাঁ রে, তাই তো তোকে আমি একদমই চিনতে পারিনি। আমি তো তোকে মনে করে ওই গোলুমলু বাচ্চাটাকে কোলে নিয়ে বসেছিলাম। বেশ মিষ্টি। আরে হ্যাঁ, ও হচ্ছে গুড্ডু। ওকে আমরা গ্রামের সবাই গুড্ডু ভাই বলে ডাকি, আর সবাই চটকু পটকু করি। তাই নাকি? ওফো রাজু, আমি অনেকটা রাস্তায় এসেছি, আমি খুব টায়ার্ড। আচ্ছা দিদি, তুমি তাহলে হাত মুখ ধুয়ে নাও, তারপরে খাবার খেয়ে নাও। আরে হ্যাঁ, তা তো করবো, কিন্তু পিসিমণি কোথায়? আমি পিসির সাথে দেখা করব তো। আরে মা তো বাড়িতে নেই, এক জায়গায় গেছে। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে আমি কুয়োর পাড়ে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই। আরে টমি টমি, টমিটাও তো দেখছি বেশ বড় হয়ে গেছে। চাই আমি মুখ ধুয়ে নিই। আরে টমি সরো, তুমি আমাকে মুখ ধুতে দাও। ওয়াও, কি সুন্দর সুন্দর মাছ। এত সুন্দর সুন্দর মাছ তোমাদের এই কুয়োর মধ্যে কি করে এলো? সত্যি আমি তো অবাক হয়ে যাই গ্রামে আসলে। কত সুন্দর সুন্দর মাছ। আমি তাহলে আজকে ভেবেছিলাম পুকুরে যাব, পুকুরে না গিয়ে এই কুয়োর মধ্যেই মাছগুলো ধরে নিই। আরে আরে, ধরতেই তো পারছি না, ভীষণ দুরন্ত তো মাছগুলো। আরে মাছগুলো এসো এসো এসো, আমি তোমাদের ধরবো। আরে রাজু, তাড়াতাড়ি করে বড়শিটা নিয়ে আসো, আমি মাছ ধরবো। আরে সুমি দিদি, তুমি মাছ ধরবে? দাঁড়াও, তাহলে আমি এক্ষুনি বড়শি নিয়ে আসি। আর আমার বন্ধুগুলো দেখো, এখনো কেমন করে ঘুমোচ্ছে নাক ডেকে। আরে ওট ওট, দেখ শহর থেকে আমার সুমি দিদি এসেছে। আমার সুমি দিদি অনেক ভালো। সুমি দিদি, তুমি তাহলে এক্ষুনি দাঁড়াও, আমি এক্ষুনি একটা বড়শি নিয়ে আসছি। আরে পিয়া, ঘুম থেকে ওঠ, মনে হচ্ছে রাজুদের বাড়িতে কেউ একজন এসেছে। ওর সুমি দিদি। চল চল, আমরা গিয়ে সুমি দিদির সাথে দেখা করে আসি। আরে ওঠ না। তারপর সব বাচ্চারা ঘুম থেকে উঠে যায়। আরে এটা তো সুমি দিদি। সুমি দিদিকে তো চিনতেই পারছি না। হাই সুমি দিদি, তুমি কেমন আছো? আরে আরে ফ্রেন্ডস, দেখ আমার সুমি দিদি এসেছে। সকাল সকাল আমাদের কেমন সারপ্রাইজ দিয়ে দিল দেখ। আর সুমি দিদি এখন মাছ ধরবে, তাই আমি বড়শি আনতে যাচ্ছি। আরে সত্যি রাজু, এগুলো তোমার বন্ধুরা? তোমার মতো তোমার বন্ধুরাও অনেক কিউট। কিন্তু রাজু, তাড়াতাড়ি করে তুমি বড়শিটা নিয়ে আসো, আমি এক্ষুনি মাছ ধরবো। এই মাছগুলোকে দেখে তো আমার আর তর্স হয়েছে না, কতক্ষণে এদের ধরবো। আর খুবই সুন্দর লাগছে দেখতে। এই গোল্ডেন ফিশটা তো ভীষণ দুরন্ত। আরে হ্যাঁ সুমি দিদি, এই নাও, তোমার জন্য আমি বড়শি নিয়ে এসেছি। এই নাও, এই বড়শিটা দিয়ে জানো তো আমরা পুকুরে অনেক মাছ ধরি, আর অনেক মাছ ওঠে এই বড়শিটা দিয়ে। তুমি এটা দিয়ে মাছ ধরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও দাও, এই বড়শিটা দিয়েই আমি তাহলে মাছ ধরি। আমার তো খুব শখ ছিল গ্রামে এসে মাছ ধরবো। আর ওই কুয়োর মধ্যে মাছ এলো কোত্থেকে দেখি তো। আরে হ্যাঁ, রাত্রে, তার মানে রাজু ঠিকই বলেছিল, কুয়োর মধ্যে মাছ। ওয়াও, তার মানে এই মাছগুলো ওই টমি এনেছে। আরে টমি, তুই মাছগুলো কোত্থেকে এনেছিস? আরে আরে, টমি কি কথা বলতে পারে নাকি? সত্যি তোমরা যে কি বলো না, টমি আবার মাছ কি করে আনবে? আরে হ্যাঁ, রাজু টমিটা অনেক বুদ্ধিমান, ও বুদ্ধি করেই এনেছে। আরে দেখি বাচ্চারা ঘুম থেকে উঠলো কি না। আরে বাচ্চারা, তোমরা ঘুম থেকে উঠে গেছো এত সকাল সকাল? হ্যাঁ রাধা আন্টি, দেখো সুমি দিদি এসেছে, তাই আমরা তাড়াতাড়ি উঠে গেছি। আরে সুমি? আরে হ্যাঁ সুমি, এই মেয়েটি তো আগে রাজুদের বাড়ি প্রায়ই আসতো, কত বড় হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। হাই রাধা আন্টি, কেমন আছো তুমি? আরে তুমি আমাকে চিনতে পেরেছো?
আরে হ্যাঁ, বিউটিফুল রাধা আন্টি, তোমাকে চিনবো না তা কি কখনো হয় নাকি? তোমাকে তো আমি এখনো মনে করি। আরে তাই? আরে হ্যাঁ, দেখো না কুয়োর মধ্যে কত মাছ, তাই আমি বড়শি দিয়ে মাছ ধরছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মাছ ধরো ধরো। এই কুয়োর মধ্যে আবার মাছ এলো কোত্থেকে? এই রাজুর মারই কাজ হবে, হয়তো উনি কুয়োর মধ্যে মাছ ছেড়ে রেখেছে। আচ্ছা বাচ্চারা, তোমরা তাহলে সুমির সাথে থাকো, আমি এখন আসছি। ঠিক আছে মা, তুমি এখন যাও, আমরা সুমি দিদির সাথে মাছ ধরবো আর খেলা করব। আমরা পরে বাড়ি যাচ্ছি, তুমি এখন যাও। হ্যাঁ রাধা আন্টি, তুমি এখন যাও, আমরা পরে আসছি। আমাদের সুমি দিদির সাথে অনেক ভালো লাগছে। আরে হ্যাঁ রাধা আন্টি, তুমি এখন চলে যাও, আমি বাচ্চাদেরকে দেখে রাখবো। আমরা এখন এই কুয়োর থেকে মাছ ধরবো, মাছ ধরে রান্না করে খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা আনন্দ করো, আমি যাই। ইয়ে, আজকে আমরা সারাদিন সুমি দিদির সাথে থাকবো, কি মজা।